আজ থেকে নতুন জীবন শুরু কর ভানু। অতীতের সব কথা ভুলে যা। দাদা, 14 বছর জেলে থাকার জন্য আমার কোনো দুঃখ নেই দাদা, কেননা আমি সূর্যকান্তকে উচিত শিক্ষা দিয়ে জেলে গিয়েছি। আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে রক্তের বদলা রক্তে হয়, আর খুনের বদলা খুন। খুন, রক্তের নদী, এসব থেকে কখনো শান্তি পাওয়া যায় না ভানু। তুমি হয়তো 14টা বছর জেলে থেকে পাপের প্রায়শ্চিত্ত করেছো, কিন্তু একবারও কি ভেবেছো তোমার অমরের কথা, তোমার সংসারের কথা? এই 14টা বছর প্রত্যেকটা দিন তোমার অভাব অনুভব করে আমরা কি কষ্টে দিন কাটিয়েছি। তুমি তো জানো না কত রাত অমর ঘুমের মধ্যে বাবা বাবা বলে চিৎকার করে উঠেছে, কতদিন তোমার ফেরার পথের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। একবার কি ভেবেছো তার মনের কথা? অমর অমর আসেনি? না, তাকে ইচ্ছে করেই আনেনি, কারণ সে এখনো জানে না যে তার বাবা খুনের আসামি জেল খাটছে। অমর জানে তার বাবা ব্যবসার কাজে বিদেশে গেছে। আজই তাকে আমি পাঠিয়েছি দেবীপুর একটা মামলা তদারকি করতে। দেবীপুরে? কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ সূর্যকান্তের পরিবার এখনো দেবীপুরে থাকে না। যতদূর শুনেছি তারা এখন এই কলকাতা শহরে আছে। এই যে কাকা, গ্রামেই বড় বাড়িটা কার নাম জানেন? এটা হ্যাঁ, অনাদি বাবুর। অনাদি বাবু এখন আর এখানে থাকে না, 15 বছর আগে হঠাৎ চলে যান। খুব ভালো লোক ছিলেন অনাদি বাবু। গ্রামের স্বর্গের পরী জ্যোতিমা সূর্যকান্ত বাবুর একমাত্র মেয়ে। আজই ওর জন্মদিন। প্রতি বছর এই দিনটায় এখানে আসে। ছোট ছোট ডানা মেলে আকাশের বুক চিরে উড়ে যায় যে তারা কোন জানা দেশে, কোন জানা দেশে। আমারও যে মনে চাই ছুটে ছুটে চলে যাই স্বপ্নে দেখা রঙিন অচেনা সেই দেশে, অচেনা সেই দেশে। সত্যি হবে যে একদিন স্বপ্নে দেখেছি যাকে নিয়ে যাবে সে দুহাতে বুকে টেনে। সত্যি হবে যে একদিন স্বপ্নে দেখেছি যাকে নিয়ে যাবে সে দুহাতে বুকে টেনে। ভেবে মরি হয় কি লজ্জা শরমেতে মুখ ঢেকে দেখবো তাকে। ভেবে মরি হয় কি লজ্জা শরমেতে মুখ ঢেকে দেখবো তাকে। ওই ছোট ছোট ডানা মেলে আকাশের বুক চিরে উড়ে যায় যে তারা কোন জানা দেশে, কোন জানা দেশে। আমি জানি যে তাকে কত সে আমার
বেসেছি আমি ভালো, আমি জানি যে তাকে কত সে আমার প্রিয়, মনে মনে তাকে বেসেছি আমি ভালো। ভালোবাসা হয় কি যে জানি না, ভেঙে গেল স্বপ্ন সকাল বেলায়। ভালোবাসা হয় কি যে জানি না, ভেঙে গেল স্বপ্ন সকাল বেলায়। ওই ছোট ছোট ডানা মেলে আকাশের বুক চিরে উড়ে যায় যে তারা কোন জানা দেশে, কোন জানা দেশে। আমারও যে মনে চাই ছুটে ছুটে চলে যাই স্বপ্নে দেখার ওই অচেনা সেই দেশে, অচেনা সেই দেশে। শুনছেন? কি হলো? কেটে গেছে। কই দেখি, কিচ্ছু হয়নি। চোখের জল ফেলছো কেন? হতে পারে তোমার চোখের জলের এক এক বিন্দু মুক্তোর কণা। তবু যে পৃথিবীর বুকে এই মুক্তির আঘাত কোনোদিনও সহ্য হবে না, তাই এটা আমার কাছে জনমিত হয়ে তোলা। কি করছেন? অমর, অমর, কি রে? সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলি? যাই হোক, কোর্টের কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরেছ। আরে বাবা, চুপ করে রইলি কেন? কিছু বল। ফটোগুলো আজই ডেভেলপ করে প্রিন্ট বের করতে হবে। ফটো? কার ফটো? কি হলো এত হাসি যে? হ্যাঁ, কি হলো দিদি ভাই? গ্রামে আসার নাম শুনে মুখটা তো গোমড়া করেছিলি। জানো দিদা, আমার ফটোগুলো না টপ টপ করে তুলে নিল, আর আমি বোকার মতন তা চেয়ে চেয়ে দেখলাম। কে ছবি তুললো? কার কথা বলছিস তুই? ওই যে, যা, তার নামটা তো জানা হয়নি। কার নাম জানা হয়নি মা? না, কিছু না, এমনি বলছিলাম। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, তোমার জন্মদিনে গণ্যমান্য সব লোকেরা আসবেন। আরে সূর্য, হুম, জ্যোতির হবু শ্বশুর বাড়িতে নেমন্তন্ন পাঠিয়েছিস তো? সে আর বলতে, তবে হবু শ্বশুর মশাই আসছে না মা, কিন্তু হবু জামাই বাবাজি আসছেন। হ্যাঁ, এই রমা, হ্যাঁ দাদা, বলো বলো। দেখো অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। না না, তোমার কোনো চিন্তা নেই, জ্যোতির জন্মদিন বলে কথা। এই যে অমর, আমার কিন্তু ভীষণ ভয় করছে রে, চল ফিরে যাই। দূর, একবার যখন এসেই পড়েছি তখন এই ফটোগুলো না দেখিয়ে আমি যাচ্ছি না। চিন্তামণি আমার নাম, কোনো কিছু চিন্তা করার নেই, মাল খেয়ে যাও। ওয়েটার, ওয়েটার, ওয়েটার। এই যে সুকুমার বাবু, আপনি কিন্তু আপনার কোটা থেকে বেশি খাবেন না, নেশা হয়ে যাবে। না, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নমস্কার, নমস্কার। কি আমাকে চিনতে পারলেন না তো? আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। চুপ করে থাকলে কিন্তু আমার চোখে পাখি দিতে পারবে? পারবে না কিন্তু। না মানে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে যাব বললেই কি চলে যাওয়া যায়? অজিত বাবু। অজিত বাবু? হ্যাঁ, অজিত বাবু। কি করে বুঝতে পেরেছি বলো তো যে তুমি অজিত বাবু? কি করে? তোমার গোটেটা কি লেখা আছে? এ এ, আরে এ মানে অজিত। চল 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 চল, আয় আয় আয়।
নমস্কার। নমস্কার। আপনার হবু জামাই সীমার অজিতকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো করেছেন, খুব ভালো করে। আপনি বসুন, বসুন, আপনি একটু বসুন, আমি দেখছি। ওয়েটার, ওয়েটার। কে? আমায় চিনতে পারলেন না তো? হ্যাঁ, আর চিনবেই বা কি করে? হ্যাঁ, সেই ছোট্টবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছে। দুর্গা, কি হলো, ডাকছো কেন? এই হচ্ছে অজিত। অজিত, হ্যাঁ। তোমার কত বড় হয়ে গেছে দেখেছো? ওকে কতটুকু দেখেছিলাম বলো তো? ইয়ে, তুই ওকে পৌঁছে দিয়ে এসো জ্যোতির কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো আমার সঙ্গে হ্যাঁ, এসো, যাও। এসো। যাও 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 যাও, হ্যাঁ, এসো 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 এসো। জ্যোতি, জ্যোতি, কাকে নিয়ে এসেছি দেখ, এই যে। আমি কেন বিশ্বাস করছি না যে আমার নাম অজিত বোস, আমার বাবার নাম অধীর বোস? ফাইলে আমার জায়গা পাওনি, তুমি অজিত বোস? আচ্ছা, হ্যাঁ? আপনি কেন বিশ্বাস করছেন যে ব্যাপারটা আমি আমি অজিত কিচ্ছু বোস? বোঝা যাচ্ছে না, দেখাচ্ছি আমি। চিনতে পারলি না তো? অজিত। তোমরা গল্প করো, আমি যাই। আমি যে তোমারি, আমি যে তোমারি, হ্যাপি বার্থডে। আমি যে তোমারি, আমি যে তোমারি। আপনি বিশ্বাস করুন, আমার নাম অজিত বোস। বিশ্বাস, কিসের বিশ্বাস? এতে আমার ফোন নাম্বার আছে। আমার বাবার নাম অধীর। আবার দেখা হবে, বাই। না, আপনি বিশ্বাস চোখে করুন। ধুলো। এই, দাঁড়াও, 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 এক সেকেন্ড দাঁড়াও। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। দাঁড়াও। আচ্ছা, তুমি যদি আসল অজিত হও, হ্যাঁ, তাহলে এই যে লোকটা চলে গেলে সে কে? আমি ঠিক বুঝতে পারছি না। না না, এই যে এই লোকটা কে? কে কে চিনতে পারছি না আমি। একে এই পালাচ্ছে, পালাচ্ছে, ধরো ধরো, এদিকে গেল, ধরো। কাজটা কিন্তু তুই ঠিক করিসনি অমর। আমি কি তোর মতো ভীতু নাকি যে ভয়ের চোটে পালিয়ে আসবো? আর তুই কোনোদিন প্রেম করেছিস? এর জন্য রিস্ক নিতে হয়, বুঝেছিস? অমর বাবা, তোকে কত ছোট দেখে গিয়েছি বাবা। তুমি আমাকে ভুলে গেল, আমি কিন্তু তোমায় ভুলিনি বাবা। তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি বাবা? পড়তো বাবা, মনে পড়তো। অনেকবার মনে পড়তো বাবা। তোকে দেখতে বড্ড ইচ্ছে করতো বাবা, বড্ড ইচ্ছে করতো, কিন্তু আমি তো আসতে পারিনি বাবা। আমি যে কালের নিয়মে বাঁধা ছিলাম বাবা। কালের নিয়ম? কালের নিয়মে? হ্যাঁ বাবা, একজন পাপীকে তার অপরাধের শাস্তি দিয়েছিলাম, তাই। ভানু, এতদিন বাদে বাপ বেটায় দেখা, আবার সব পুরনো কথা টানছো কেন? অমরও ক্লান্ত হয়ে ফিরেছে, তুমিও ক্লান্ত। বিশ্রাম করো, পরে কথা হবে। অমর, তুমি এসো, ওপরে এসো, এসো। তুই ফোনে কার সাথে কথা বলছিলি রে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না, বল না। আচ্ছা কবিতা, ভালোবাসা হলে কি হয় রে? ভালোবাসা? বল না, ভালোবাসা হলে কি হয়? যতদূর শুনেছি, রাতে ঘুম হয় না, খেতে ইচ্ছে করে না, আর মনের মানুষটা না চোখের সামনে সারাক্ষণ ঘুর 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 করে। হ্যাঁ রে, তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস রে? জানিস, ওর মুখটা না সব সময় আমার চোখের সামনে ভেসে বেড়ায়। বুঝেছি, হ্যাঁ, তুমি মরেছ। এই বললা রে, তোর মনের মানুষটা কে? জানি না। তোরা নে, আমি এদিকটা দেখছি। এই, আমি এটা খাবো। এই ওটা নে, ওটা নে, ওটা খাবো, ওটা খাবো। হ্যাঁ, ওটা খুব ভালো হবে। ওটা কি দে? ওটা নেবো, ওটা নেবো। অমর, আরে অনেক গ্রামের সেই মেয়েটা মনে হচ্ছে না? এই,
তোরা যা যা নিবি নিয়ে নে, আজ আমি সমস্ত পেমেন্ট নিজে করব। সত্যি? ভাই যা বিল হয়েছে পেমেন্টটা আমি করব, এটা আমার বন্ধুর কথা। তাই নাকি? মিস্টার, কে আপনি? আপনি নিশ্চয়ই এই দোকানের মালিক নন? না 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 না, এটা আমার বন্ধুর কথা, আর বন্ধুর কথা মানে নিজের কথা, কি তাই না? এর সঙ্গে পেমেন্টের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে, সেটা আমার একান্তই আপন। সর্বনাশ, এ তো রোমিও হয়ে গেছে। সাগরে